প্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরছেন, একেবারে পরিষ্কার জবা গাছ। তবে জবা গাছে একটু খেয়াল করে দেখুন, ডান দিকে একটা আলাদা রঙের ফুল রয়েছে, তার মানে এটা হচ্ছে গ্রাফটিং। আমি আজকেও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমার এই গাছে কিন্তু 3টি কালার আছে, কিন্তু যে কোনো কারণে ও আজকে আবার একটি ফুলের আগে ফুটেছিল, সেদিন আবার লাল ফুল ছিল না, আবার যেদিন লাল হয়তো আছে অনেকগুলো, হয়তো বিস্কিট কালারটা নেই। আমার আসলে এখানে আরেকটি বাধা আছে, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে। আর এর কালারটা আমি শুধু দেখাতে পারছি, মানে কালকে এটা ফুটবে। এটা কিন্তু সাদা রঙের। সাদা রঙের আমার কাছে ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন, যারা পুরাতন ভিউয়ার্স, তারা জানেন এটা ফুটলে খুব ভালো লাগতো। আসলে ছোট্ট একটা সরু ডাল, এটা খুব শাখা পোশাক খুব একটা ছাড়েনি। এখানে 3টে মাত্র কুড়ি দেখতে পাচ্ছি সাদা রঙের। সে যাই হোক, তো আর এইটা ডাল পুরোটাই আছে কিন্তু এই বিস্কিট কালার দেখতে পাচ্ছেন। এইটা এই যে এগুলো, এটা ইতিপূর্বে এগুলো হয়েছিল আর কি। তো প্রতিনিয়তই ফুটছে, কিন্তু এই যে কম্বিনেশনটা কোনোদিন লাল বেশি, কোনোদিন সবুজ, কোনোদিন আবার হলুদ বেশি, কোনোদিন আবার সাদা বেশি হয়নি, মানে একটাই হয়েছে ইতিপূর্বে। যাই হোক, তো এই গ্রাফটিং জবাটার গাছের যে আছে না, বিভিন্ন রকম একই রকম খাবার পেলে যে বিভিন্ন রকম তাদের বৃদ্ধি, সেটা কিন্তু আমি আপনাদের কাছে এর আগে বলেছি, তারপরেও বলছি। যেমন এইটা তো মূল গাছ, আর সত্যি কথা বলতে এটা ছিল আপনার হলুদ, মানে এইটাই হচ্ছে মাদার গাছ আমার। আর এই গাছটার এই শাখাটার সঙ্গে আমি এটা সাদা বেঁধেছি, আর এখানে বেঁধেছিলাম এই যে লাল রঙের যে ফুলটা আছে। তা দেখুন এখানে কতটা সরু আর এখানে কতটা মোটা, আর এখানে মোটা হয়ে 3টা শাখা হয়েছে, তার সেখান থেকে আরও ব্রাঞ্চ বেরিয়ে বেরিয়ে দেখুন। আসলে ওই যে বলে না কি, বাঁশের চেয়ে কঞ্চি দরজ, ঠিক সেরকম। আজকে 1 2 3 4 5 6 7খানা লাল ফুলই আছে আমার গাছে। তো এই যে এতটা অভূতপূর্ব রেজাল্ট, এবার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়েছি না। আমি বলবো না যে এর থেকেও বেশি একদিনে ফুটবে না, ওই 8-10টা ম্যাক্সিমাম হয়। যখন একটুখানি আর সিজনটা একটু ভালো হবে, তখন অবশ্যই 8-10টা ফুল থাকে। একটা এরকম ছোট্ট একটা 8 ইঞ্চি টবে আপনি আর এর থেকে বেশি কী ফুল নেবেন। তো যাই হোক, কীভাবে পরিচয় করি সেটা একটুখানি আপনাদের খুব চট করে বলে দেবো, স্কিপ করবেন না। কয়েকটা পয়েন্ট আপনি শিখে যাবেন। দেখুন, ব্যাপার হচ্ছে প্রথমত যে টবটা নির্বাচন করবো, সে টবের নির্বাচন করার সময় আমাকে সাইজটাও দেখে নিতে হবে। সাইজ বলতে গাছের সাইজের সঙ্গে এর সাইজ যেন একটা সামঞ্জস্য থাকে, কারণ ছোট গাছে বড় টব বা বড় গাছে ছোট টব নিলেও কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। এটা হচ্ছে 8 ইঞ্চি। এটা আগামী বছর না হলে তার পরের বছর আমি অবশ্যই আমাকে টব চেঞ্জ করতে হবে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি। তার টব বুঝে গেলেন, মাটির টবটা সবসময় প্রায়োরিটি দেবেন। মিডিয়া অবশ্যই 30 থেকে 40% দেবেন আপনি। গার্ডেন সয়েল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনার বেলে দোআঁশ মাটি, এঁটেল মাটির ভাগ বেশি থাকলে একটুখানি বালি দিয়ে দেবেন। আর কম্পোস্ট অবশ্যই মাস্ট দেবেন, সম পরিমাণ কম্পোস্ট দিন। তাহলে 30-30-তে 60 বা 70% আপনাকে মাটি থেকে এবং কম্পোস্ট থেকে করে নেবেন। বাকি 10% থেকে 12% পর্যন্ত মাটির পরিস্থিতির উপর নির্ভর করে বালি দেবেন। বাকি অংশ দেবেন আপনি কোকোপিট। এই জন্য দিতে বলবো, এই গাছটা খুব ময়েস্ট পছন্দ করে, একেবারে ড্রাই হওয়ার আগে কিন্তু জলটা দিয়ে দেবেন। বোঝা গেল তাহলে মাটির ব্যাপারটা। গাছ যখন নতুন গাছ বসাবেন, চারা গাছ, তখন আবার সিংকুচি, বনডাস, নিমখোল থাকলে খুব ভালো। তবে তার সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি বা ফাঞ্জিসাইড, যে কোনো ফাঞ্জিসাইড একটু মিশিয়ে দেবেন, তাহলে মাটির মধ্যে থাকা জীবাণুগুলোকে মেরে ফেলবে। এই হচ্ছে ব্যাপার। গাছ সময় হলে ফুল দেবে। আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে আমরা যারা পুরাতন গাছ থাকে আমরা রিপোর্টিং করি, আর মোটামুটি মার্চ মাস থেকে শুরু হয় ফুল বেশি দিতে। মার্চ, এপ্রিল, মে, জুন করতে করতে একেবারে সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত ফুলটা প্রচুর পরিমাণ দেয়। তবে আজকাল নভেম্বর, ডিসেম্বর মাসেও ফুল দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, ব্যতিক্রম হিসাবে। তবে মনে রাখবেন, এটা অ্যাকচুয়ালি গ্রীষ্মকাল এবং বর্ষাকালের ফুল জবা। তবে ডিসেম্বরের একেবারে যখন খুব বেশি ঠান্ডা থাকে এবং জানুয়ারির শেষ পর্যন্ত ডরমেন্সি পিরিয়ড থাকে, ফেব্রুয়ারি থেকে আমরা রিপোর্টিং করি, গাছের শাখা নতুন গজালে আবার নতুন করে ফুল দিতে আসে। এ হচ্ছে তার লাইফ সাইকেল। এবার চলে আসবো আমরা গাছ রাখবো কোথায়। হ্যাঁ বন্ধুরা, গাছ অবশ্যই রাখতে হবে কিন্তু যেখানে প্রচুর পরিমাণে রোদ থাকে। রোদ বলতে আমরা 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত মিনিমাম যাতে রোদ পায়। তবে যারা ব্যালকনি গার্ডেন করেন কিংবা জানলা গার্ডেন করেন, তারা অবশ্য এটা 2 ঘন্টা রোদ পেলেও হবে, তবে ফুল একটু কম হবে, তবে করা যাবে। সবার যে ছাদ বাড়ি থাকবে ছাদ পাবে, ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন তারা ছাদ পান না, ব্যালকনি গার্ডেন কিংবা জানলা গার্ডেনে বাগান করেন, তাদের কিন্তু এই শখটা পূরণ হয়ে যাবে এইভাবেই। তবে রোদ যেন হয়, উত্তরমুখী বারান্দা যেন না থাকে, দক্ষিণ, পশ্চিম বা পূর্বমুখী বারান্দা হলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। এই হচ্ছে ব্যাপার, রাখার ব্যাপারটা। খাবারের ব্যাপারটা বলি, প্রতি মাসেই খাবার দিতে হবে। যখন দেখবেন এরকম ফুল দিতে দিতে একটুখানি ফুল দেওয়া কম হবে, তখন অবশ্যই গাছে খাবার দেবেন। খাবার বলতে কী ধরনের, একটুখানি কম্পোস্ট দেবেন, সিংকুচি, বনডাস অবশ্যই দেবেন। তবে আমি বেশ অনেক সময় দেখি এটা 1 মাস গ্যাপে আমি দিতে থাকি 10-26-26, খুব ভালো রেজাল্ট করে। ফসফেটের পরিমাণটা কম দেবেন। এই
এটা গাছ খুব একটা ফসফেট পছন্দ করে না। 2 নম্বর পয়েন্ট যেটা সেক্রেট ম্যাটার, সেটা হচ্ছে এই গাছ কিন্তু অ্যালকাইনাইন অর্থাৎ অ্যালকাইন মাটি পছন্দ করে না। এই গাছ কিন্তু যে মাটিটা পছন্দ করে সেটা হচ্ছে অ্যাসিড সয়েল। আপনি কী করে বুঝবেন? আপনাদের কাছে তো অ্যাসিড সয়েল টেস্টের মেশিনও নেই। তবে মাঝে মাঝে আপনি ভিনিগার দিয়ে দিতে পারেন, যখন কোনো মাটি করবেন ভিনিগার দিলে এক চামচ, তাতে খুব ভালো রেজাল্ট হবে। আপনাদের কানে কানে একটা কথা বলি, ভিনিগার যদি না থাকে কাগজি লেবুর রসও দিয়ে দিবেন, মাসে একবার দেবেন অল্প অল্প করে, কিংবা 6 মাসে পুরো একটা লেবু দিয়ে দেবেন, ব্যাস। এবার এই গাছে রোগ পোকার কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, রোগ পোকা কিন্তু এই গাছে মারতো, সেটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগ হলে অবশ্যই একতারা, আমি অবশ্যই একতারা ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের ঘুরিয়ে ফিরিয়ে দিই। আসলে ঘুরিয়ে ফিরিয়ে দিলে একটা লাভ কী হয় জানেন? যে কোনো পেস্টের মধ্যে যখন রেসিস্ট্যান্স তৈরি হয়ে যায়, মানে সাধারণ বীজগুলো তাদের এটা জিনগত ব্যাপার তৈরি হয় এমনভাবে যে সাধারণ প্রচলিত বীজগুলো তাদের কাজে লাগে না, তখন একটা ঘুরিয়ে ফিরিয়ে দিন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমার মনে হয় আর খুব বেশি বলার দরকার আছে, কারণ এর আগের ভিডিও যেটা করেছি সেখানে আমি এর চারা করার ব্যাপারটা বলেছি। আগামীতে আবার চারা করার সম্পর্কে বলবো, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে অনেকে বিরক্ত বোধ করেন। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।